আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও। ভিউয়ার্স, আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের রেজাল্ট কিভাবে আপনি নিজেই বের করতে পারেন কোনো প্রকার কম্পিউটারের দোকানে না গিয়ে। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো ইয়ারের রেজাল্ট বের করার জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার বেছে নিই। তো আমি মোজিলা ফায়ারফক্সে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখি result.nu.ac.bd লিখে জাস্ট আমরা ইন্টার প্রেস করি। ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটির যে লেটেস্ট রেজাল্ট, অর্থাৎ সর্বশেষ যে রেজাল্ট, সেই রেজাল্টের কিন্তু ওয়েবসাইটে আমাদের চলে আসছে। তো এখান থেকে আমি এক্সামিনেশন নেম ফার্স্ট ইয়ার সিলেক্ট করি, যেহেতু আমি প্রথম বর্ষের রেজাল্টটা দেখবো। ফার্স্টটা সিলেক্ট করে দিই। এর নিচে দেখতে পাচ্ছি গ্রুপ নেম। তো এখান থেকে আপনি গ্রুপ নেমে সিলেক্ট করলে দেখতে পাবেন আপনার যে ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার যে ডিগ্রির নাম আছে, সেটা বিএ হতে পারে, বিএসএস হতে পারে, এমবিএ হতে পারে। তো যেটাই হোক আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি যারটা দেখবো তার যেহেতু বিবিএ, আমি বিবিএ সিলেক্ট করে দিই। এর নিচে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার। তো এখান থেকে যার যা রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছি এক্সাম ইয়ার, কত সালে আপনি এক্সামের পরীক্ষার্থী আর কি। তো আমার স্টুডেন্ট যেহেতু 23 সালে পরীক্ষার্থী। এর নিচে দেখতে পাচ্ছি সার্চ রেজাল্ট। তো সার্চ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের সাবজেক্ট নাম আছে এবং কোন সাবজেক্টে কোন গ্রেড আসছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু চেক করতে পারেন। এছাড়া আপনি কিভাবে সিজিপিএ ক্যালকুলেট করবেন সেই ভিডিও আজকে রাতে আমাদের আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। এমন সব প্রয়োজনীয় ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ইনশাআল্লাহ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।